নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে একটি দারুণ মজার নাস্তা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। এই রকম জলের মধ্যে গ্রেট করে নিলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে না। আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি একদম মিহিভাবে। এবার এই জল থেকে এইভাবে চেপে চেপে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আলুগুলো আমি যেহেতু প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর জল পাল্টিয়ে ধুলাম না। আলুগুলো নিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। আর ওই কাপের মাপ করেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর দুটো স্লাইস চিজ ছিল আমার কাছে, সেইগুলো একটু এইভাবে হাতে করে কুচিয়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কিউব চিজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা গ্রেট করে দিয়ে দিতে পারেন। তবে চিজটা পুরো অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট মশলা সেটা হলো ম্যাগি মশলা। আপনারা চাইলে এটা দিতে পারেন, কারণ যে কোনো নাস্তা রেসিপিতে এই মশলাটা ব্যবহার করলে নাস্তার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর হাফ কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো বানাই, সেই রকম কিংবা তার থেকে একটু পাতলা একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এই সাইজটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। তারপর ভালোভাবে হাতে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আমি একটা ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। দেখুন, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আরও একটা ডোনাট রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব।
সব ডোনাটগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলো ভেজে নিতে হবে। তারপর এক পাশটা যখন একটু ভাজা হয়ে আসবে, একটা চামচে করে এইভাবে উল্টে দিতে হবে। হাতে সময় নিয়ে এইগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটাও ব্রাউন কালার এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর একইভাবে আমি বাকি ডোনাটগুলো ভেজে নেব। সব ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি একটা আপনাদের ভেঙেও দেখালাম ভেতর থেকে কতটা সফট হয়েছে আর ওপরে মুচমুচে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।